প্রত্যেকেই তাওহীদ ইকামতে দিন, দিন অর্থ করেছেন কি তাওহীদ। দিন অর্থ কি তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ব না, একত্ববাদ না। আপনি কি জাতীয়তাবাদের মতো পেয়েছেন নাকি? ধর্মনিরপেক্ষতাবাদের মতো পেয়েছেন? এই বাদ, ইহুদিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, তারপরে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এইগুলো বাদ নিয়েছে তাওহীদের সাথে একাত্মবাদ শব্দটা যোগ করে দিয়েছে। বাদ কোনদিন তাওহীদ হয়? একত্ব কোনদিন বাদ হয়? বুঝেন না মনে আপনারা কথাটা? বাদ তো মতবাদ, ইজম, এটার সাথে তাওহীদের কি সম্পর্ক আছে? ও স্রোতে চলছে, স্রোতেই চলছে। ওই যে কতদিন বলিনি, হুজুর বলেছে গাই ষাঁড় হলেও সমস্যা নাই, চলছে স্রোতে। একটু চিন্তা করে দেখিনি মাথায় যে আমার একটা কথাটা ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে। সবাই অর্থ করলেন তাওহীদ, কিন্তু রাজনীতির চোখে আয়াতটা দেখতে গিয়ে একজন ব্যক্তি উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদী, তিনি এর অর্থ করলেন হুকুমত, রাষ্ট্র ক্ষমতা। যদি দিনের চোখে দেখতেন তাহলে তিনি অর্থ করতেন না। তাফহিমুল কোরআনের অনুবাদ করতে গিয়ে এর অর্থ করলেন কি হুকুমত। শুধু তিনি অর্থই করেননি, বরং বেশ কিছু জায়গায় যারা তাওহীদ অনুবাদ করতে গিয়ে অনুবাদ করেছেন, আপনি এই অংশটুকু পাবেন মুজাম্মেল হক অনুদিত তাফহিমুল কোরআনের 14 নম্বর খণ্ডের 60 এবং 61 পৃষ্ঠায়। তিনি অর্থ করছেন হুকুমত। এমনকি বললেন তার একটা বই খুতবাত, এই বইয়ের 320 পৃষ্ঠায় বলছেন দিন দারাসল হুকুমত কা নাম হাই। দিন আসলে হুকুমতের নাম। দিন মানে কি হুকুমত। শরীয়ত উস হুকুমত কা কানুন হাই। শরীয়ত হলো ওই রাষ্ট্র ক্ষমতার সংবিধানের নাম। और इबादत उस कानून और ज़ाबिता की पायबंदी है। আর ইবাদত কি ওই সংবিধানের আনুগত্য করার নাম হলো কি ইবাদত। প্রথম কথা, রাষ্ট্র ক্ষমতা অর্জনকে কি বলা হয়? দিন। শরীয়ত কাকে বলা হয়? ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে সেটা কি শরীয়ত। আর ইবাদত কি ওই সংবিধানের আনুগত্য করার নাম। তাহলে এখন কি ইসলাম মানার কোনো সুযোগ আছে? কথা আবার বুঝতে হবে আমি যেটা বলছি। উনি দর্শন দিলেন তার নিজের লেখা বইয়ের মধ্যে, দিন যদি রাষ্ট্র ক্ষমতা হয়, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে সেটা কি হবে? শরীয়ত। আর ওই শরীয়তের আনুগত্য করা, সংবিধানের আনুগত্য করার নাম কি হবে? ইবাদত। এখন কি রাষ্ট্র ক্ষমতা আছে? তাহলে কি সংবিধান আছে? তাহলে ইবাদত করবেন কার? ইবাদত কার করবেন? এই জিনিসটা উনি বুঝতে পারার পরে তাফহিমাত বইয়ের প্রথম খণ্ডের 169 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে কি সুন্দর একটা দর্শন দিয়েছেন। হালাকে দারাসল সালাত ও সিয়াম জিকির ও তাসবিহ, হজ ও যাকাত जिक्र व तस्बीह उस बड़ी इबादत के लिए तमरीन मुस्तद करने वाला तमरीनात है। আসলে আগের এই যে সালাত সিয়াম হজ যাকাত জিকির তাসবিহ যেগুলো করছি, সালাত ও সিয়াম হজ ও যাকাত জিকির ও তাসবিহ उस बड़ी इबादत को मुस्तैद करने वाला तमरीनात है। ওই রাষ্ট্রীয় ক্ষমতার উঠার হলো এগুলো সিঁড়ি। যখন রাষ্ট্র ক্ষমতায় উঠে যাব তখন কি আর এইগুলো পালন করা লাগবে না? যেটা দ্বীনের রুকুন না, যেটা ইসলামের রুকুন না, যেটা ঈমানের রুকুন না, একটা শাখা মাত্র একটা বিষয় যাকে আমরা বলতে পারি কাভি খা। খাদ্যের বিনিময়ে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বলে না কাভি খা। একজন ব্যক্তি চাইলে
রাজনীতির সাথে জড়িত থাকতে পারে, থাকলো, না হলে করলো না, ব্যবসা করলো না, আমি ব্যবসা করবো না, আমি কৃষিকাজ করবো, আমি কৃষিকাজ করবো না, মাস্টারি করবো, পারে, এগুলো এখতিয়ার আছে তার। কিন্তু শরীয়তের যেটা আহকাম, মূলনীতি, তার ব্যাপারে কোনো স্বাধীনতা আছে? যেগুলো মুআমালাত, এই আলোচনা অনেকের মাথায় ঢুকবে না, কিন্তু মাথায় ঢুকাতে হবে। এটা সাধারণ জনগণ পঙ্গুপালের মতো চলছে কিভাবে? আমার স্বাধীনতা আছে, আমি চাকরি করবো না, ব্যবসা করব, তাহলে কি আমার ব্যবসা করলে কি পাপ হবে? চাকরি ছেড়ে দিয়ে পাপ হবে? আমি রাজনীতি করব না, আমি ডাক্তারি করব, রাজনীতিকে ছেড়ে দিলে পাপ হবে? এটা হলো ঐচ্ছিক। যেটাকে আমি সর্বোচ্চ পর্যায়ের ইবাদত বলেছি, এই দর্শনটা হলো শিয়াদের দর্শন। ইবনুল মুত্তাহির আগেই বলেছিল, ইবনুল মুত্তাহির শিয়া নেতা বলেছিল, আহাম্মুল মাসাইলে ওয়া আশরাফুল আহাম্মুল মাতালিবে ওয়া আশরাফুল মাসাইলিল মুসলিমিন আল ইমামা। মুসলমানদের সবচেয়ে বড় মাসআলা, সবচেয়ে বড় দাবি, সবচেয়ে বড় আহকাম হলো রাষ্ট্রীয় নেতৃত্ব। এই কথা যখন বললেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহর প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা তিনি বললেন, আহাম্মুল মাতালিবে ওয়া আশরাফুল মাসাইলিল মুসলিমিন আল ইমামা কিসবুন বিইসমাইল মুসলিমিন বাল হুয়া কুফরুন। যে বিশ্বাস করবে মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিনিস হলো রাষ্ট্রীয় নেতৃত্ব, যেদিকে বিশ্বাস করে সে যেন মনে করে এটা মুসলিম উম্মার ঐকমত্যে মিথ্যাচার, বাল হুয়া কুফরুন, বরং এটা কুফরি আকীদা। শিয়াদের জবাবে ইবনু তাইমিয়া বহুদিন পূর্বেই বলে গেছেন, যদি কারোর হৃদয়ের মধ্যে ধারণা থাকে সব আমলবাদ, সব আকীদাবাদ, আমাকে ধরতে হবে একটাই, সেটা কি? রাষ্ট্রীয় ক্ষমতাকে অর্জন করতে হবে, তারপরে সালাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে আকীদা, তারপরে তাওহীদ, তারপরে ঈমান, তারপরে ইসলাম। এই হিসাব যদি কেউ করে, এটা হলো শিয়াদের হিসাব। এটা আমি এই হিসাব করতে পারি না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রুটের উপরে আছে, সাহাবায়ে কেরামের পথের উপরে আছি, আমি সিরাতে মুস্তাকিম অনুসারী, আমি শিয়াদের দর্শনকে মানতে পারি না। এটা যেটা ইবনে তাইমিয়া বহু আগে প্রতিবাদ করে গেছেন। আর এর অর্থ হচ্ছে তাওহীদ। তাওহীদ বলতে সার্বভৌমত্ব, গোটা পৃথিবীর সার্বভৌমত্ব কার? আল্লাহ। আমি যদি বিসমিল্লাহ বলে পানি খাই, পানি পান করার সময় বিসমিল্লাহ বলা, এটাও তাওহীদ। মসজিদ থেকে বের হচ্ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা বলে, এটাও তাওহীদ। আমি যখন ঘুমাচ্ছি আল্লাহুম্মা ইন্নী বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা যখন পড়ছি এটা তাওহীদ। আমি বাথরুম থেকে বের হচ্ছি গুফরানাকা পড়ছি, এটা তাওহীদ। আমি চাকরি জীবনে গিয়ে ঘুষ না খেয়ে চাকরি নিচ্ছি, চাকরি করছি, এটাও তাওহীদ। আমি ব্যবসা করছি সুদ মুক্ত, এটাও তাওহীদ। মানুষের প্রত্যেকটি কাজ হবে একামতে দিন। যে যে ক্ষেত্রে থাকবে সে সেই ক্ষেত্রে কি করবে? দিন কায়েম করবে। আমি সালাতে যেমন এসে আল্লাহর বিধান পালন করি, সিয়াম পালন করি, যেভাবে ঠিক আমি অর্থনৈতিক জীবনে মুসলিম। আমি কখনো সেকুলারের সাথে জড়িত থেকে ইসলামের ভুল ব্যাখ্যা করতে পারি না।